আসসালামু আলাইকুম গাইস। তো আমরা এখন আছি কিন্তু সুন্দরবনের বন্দরে। তো এখানে পিছনে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই সব বোটগুলো ভাড়া করে কিন্তু আমাদের যেতে হবে সুন্দরবনে। তো এই বোটগুলো ভাড়া করে কিন্তু আমাদের এই 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 যে মানে সমুদ্রটা দেখছেন, এই সমুদ্রটা পার করে কিন্তু আমাদের নিয়ে যাবে। আর আপনারা যদি এখান থেকে ওঠেন, এখানে যে কোনো একটা বোটের মনে করেন যে ভাড়া 2,000-2,500 এরকম করে পড়ে। আর ওখানে মানে সুন্দরবন নামার পরে 30 টাকা বা 40 টাকা এরকম করে টিকিট নেয়। আমরা এখন কোথায় যাচ্ছি? সুন্দরবনে। মাথা নষ্ট ভিউ। সুন্দরবনে গিয়ে কি দেখবো আমরা? খালি বাঘ, মাথায় নষ্ট। আমরা যে জায়গায় যাচ্ছি, তো এই জায়গায় যাইতে কিন্তু আমাদের সম্পূর্ণ খরচ হয়েছে 1500 টাকা, সম্পূর্ণ এই ভোটটা ভাড়া নিতে। তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, কিন্তু ওখানে গিয়ে কিন্তু আপনাদের 40 টাকা বা 50 টাকা সহ কিন্তু আপনাদের টিকিট নিয়ে তারপর কিন্তু ভিতরে ঢুকতে হবে থাকুন, এবং সেখানে গিয়ে আমরা কি বাঘ না ভাল্লুক দেখতে পারি, আপনাদেরও দেখার সুযোগ হবে সাথে। তো ওই পাশে যে একটা পার্ক দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সুন্দরবনের একটা অংশ। তো এখানে কিন্তু আমরা আমাদের যদি ভাগ্য ভালো হয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু আমরা কুমির টুমির কিন্তু দেখতে পাবো। তো দেখা যাক যে সামনে আরও যাই দেখি কুমির টুমির দেখতে পাই কিনা। তো দেখা যাক কি হয়। আর যদি কপাল ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আমরা বাঘও দেখতে পারবো। তো দেখা যাক, সামনে কিন্তু বড় বড় অনেক জাহাজ রয়েছে, অনেক সব কিন্তু বড় বড় জাহাজ রয়েছে। এই সব জাহাজের মাধ্যমে কিন্তু বাইরের দেশ থেকে কিন্তু মাল আসে আমাদের দেশে কিন্তু। আর এটা কিন্তু একটা মানে বিশাল বড় কিন্তু একটা এরিয়া, পর্যটন একটা এরিয়া হয়ে গেছে। তো এখানে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এই জাহাজগুলো আসলে দেখে মনে হচ্ছে যে মাটিতে রয়েছে, কিন্তু আসলে কিছুক্ষণ পরে এখানে দেখা যাবে যে জোয়ারে পানি আস্তে আস্তে উপরের দিকে উঠবে, আর এই জাহাজগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তো এগুলো দেখে আস্তে আস্তে আমাদের মনে হতে পারে যে জাহাজগুলা কিসের জন্য এত সুন্দর জাহাজ মাটিতে রয়েছে। জোয়ারের সাথে যখন পানি বাড়বে তখনও কিন্তু এই জাহাজগুলো আস্তে আস্তে উপরে। তো আমার পিছনে যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এই ট্রলার থেকে কিন্তু ওই যে এই মানে সমুদ্র থেকে কিন্তু বালু তোলা হচ্ছে, আর বালু তুলে তারা মুক্তিছে। তো এরা কিন্তু ঠিক না আমার মনে হয়। এইভাবে কিন্তু আমাদের দেশের সমুদ্র সৈকত মানে আস্তে আস্তে কিন্তু বিলুপ্তির দিকে চলে যাচ্ছে, এবং যাদের বাড়ি চর অঞ্চলের দিকে তাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে, বাড়ি ঘর ভেঙে যাচ্ছে। সেদিকে আমাদের কিন্তু অবশ্যই নজর রাখতে হবে, এবং পরিবেশ ভারসাম্য রেখে আমাদের কাজ করতে হবে। তো সুন্দরবন বলতে এখনো কিন্তু পাইনি, সুন্দরবন কতটুকু যাইতে হবে জানে না। তো আমি তো দেখছি এই জায়গায় কোনো কিনারা দেখছি না, কোনো চর দেখছি না, সোজা ডাইরেক্ট সোজা যাচ্ছে। তো দেখা যাক কত অনেকেরই জীবিকা নির্বাহ করে থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকে কিন্তু মাছ মারছে। তো এখানে অনেকে কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে এটার উপর থেকে। আর ওই পাশে একটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আসলে একটা স্কুল, প্রাইমারি স্কুল। তো এখানে অনেকেই কিন্তু মাছ মারতেছে। তো এখানে এক কথা প্রচুর পরিমাণ মাছ, আল্লাহ নিয়ামত এখানে ভরপুর করে দিয়েছে, এত পরিমাণ মাছ। কিন্তু সমস্যা একটা জায়গায় এখানে দেখলাম যে ট্রলার দিয়ে মাটি তুলছে। তো ট্রলার দিয়ে যেভাবে মাটি তুলছে, আমার মনে হয় যে এটা আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাবে। তো ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে সেটা সবার সামনে আসে এবং বিষয়টা সরকার সমাধান করে দেয়। কারণ আমাদের দেশের সম্পদ আমাদের রক্ষা করতে হবে, আমরা ছাড়া কিন্তু এই জিনিসটা কেউ রক্ষা করতে পারবে না। তো আমরা কিন্তু সুন্দরবনের প্রায় কাছাকাছি চলে এসেছি। ওখানে দেখতে পাচ্ছেন যে ছোটো করে মানে একটা বন টাইপের, কিন্তু এখান থেকে কিন্তু বাড়িঘর হয়ে গেছে, সব কিছু বাড়িঘর হয়ে গেছে। আগে কিন্তু এখানে ফাঁকা ছিল। তো এখানে মোটামুটি এক কথায় গরম জলে স্বাগত। তো আমরা এইমাত্র গরম জলে এসে নামলাম সুন্দরবনের ভিতরে। দেখা যাক ভিতরে কি কি দেখা মেলে। এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা একটা ম্যাপ। সুন্দরবনের ভিতর কি কি আছে সব এখানে দেওয়া আছে। তো আমরা হয়তো মনে করেছি যে সুন্দরবনের ভিতরে সবকিছু বনের ভিতরে হয়তো ছেড়ে দেওয়া থাকে, কিন্তু না ভাই, এগুলো দেখেন যে এখানে চারপাশ দিয়ে বেড়া দিয়ে কিন্তু এই পাশে যে দেখতে পাচ্ছেন যে ওই যে হরিণ দেখা যাচ্ছে, হরিণ কিন্তু মানে এই চারপাশ দিয়ে বেড়া দিয়ে কিন্তু আটকে রাখা হয়েছে। সামনে আর কি কি দেখা মিলে, তো এই পাশে হরিণ প্রায় সামনে থেকে দেখলাম, তো কাছ থেকে কিন্তু হরিণ আগে দেখিনি। ওই যে জীবনে প্রথমে এত কাছ থেকে হরিণ দেখলাম, এ এক অন্যরকম একটা অনুভূতি। এতদিন তো দূর থেকে দেখছি, কিন্তু আজকে অনেক কাছ থেকে দেখলাম এবং শুয়ে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বানর, কিন্তু বানর
মানুষের সাথে বাদরামি করতেছে, এটাই তো স্বাভাবিক। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুমির। তো এখানে এসে দেখলাম কুমির, কিন্তু কুমির দেখে মনে হলো যে নাই, ও আর নাইকা, ও হয়তো উপরে চলে গেছে। কিন্তু ভাই সামনে থেকে যখন দেখলাম যে ও কত বড় হা করছে, দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। তো আর হা করাটা আপনাদেরও দেখাই, খারান একটু। এই কুমির যে এত বড় হা করছে, মনে হয় যে ওর মুখের ভিতর 3-4টা হরিণ যাইব। এই জিনিসটা সামনে থেকে দেখা অনেকটাই ভয়ঙ্কর, কিন্তু এতদিন তো মোবাইলে দেখছি, কিন্তু আজকে দেখলাম সামনে থেকে, এক অন্যরকম অনুভূতি। আর এখন যেগুলো দেখছি সেগুলো কিন্তু সব কুমিরের বাচ্চা। প্রথমে যেটা দেখলাম ওটা হলো কুমিরের মা। তো হেনে শুধু না, মেলাগুলো আছে কুমিরের বাচ্চা। এত কুমিরের বাচ্চা দেখে মনে হলো যে সুন্দরবনে খালি কুমিরের বাচ্চাই উৎপাদন করে। কাছ থেকে দেখে মনে হইতেছে যে এগুলো টিকটিকির বাচ্চা, কিন্তু আসলে ভাই এগুলো কিন্তু কুমিরেরই বাচ্চা। তো এই তো সুন্দরবনের ভিতর আমরা দেখতে পাচ্ছি চারপাশে জঙ্গল, আর এই জঙ্গলের ভিতর আমরা ঢুকে গেছি, কিন্তু চারপাশে কোনো বাঘ দেখছি না। তো সামনে আপনাদের যতটুকু দেখালাম, বানর দেখলাম, হরিণ দেখলাম, আর কুমির দেখলাম, এই পর্যন্তই। তারপর আর কোনো কিছু সামনে পড়েনি। তো এখানে সব জায়গায় খালি দেখছি যে কুমিরটা, আর এই যে জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এখানে হলো কুমিরের ডিম ফুটানো হয়। তো দেখি ভিতরে আরও জঙ্গলের আরও ভিতরে গভীরে যাচ্ছি, দেখি কোনো কিছুর আর দেখা মেলে নাকি। রাস্তাটার অবস্থা তেমন ভালো না, কেঁদে দিয়ে সব কিছু ধরে না, আর ভিতরে তো জয় জঙ্গল দিয়ে ভরাই। তো যাই ভিতরে যাই, দেখি জঙ্গলে কি মঙ্গল হয় নাকি আমাদের। তো সুন্দরবনে আমরা যা মনে করেছিলাম, আসলে যতটুকু এক্সপেকটেশন ছিল মনে, ততটুকু কোনো কিছু কিন্তু দেখতে পারিনি। তো ভিতরে যাওয়ার ইচ্ছা ছিল, যে ভিতরে যে এদিকে তো সম্পূর্ণটাই কিন্তু জঙ্গল, কিন্তু ভিতরে যাওয়াটা আমার মনে হয় যে রিস্ক। তাই সামনের দিকে যতটুকু রাস্তা আছে, খোলামেলা রাস্তা আছে, তো সেই দিকে যাচ্ছি। তো দেখা যাক, দেখি সামনে কোনো কিছু দেখা মেলে কিনা। তো আমরা যে লঞ্চে আসলাম, তো সেই লঞ্চ চালাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে ভিতরে কি বাঘটা কি দেখা যাবে নাকি। তো সে বলছিল যে বাঘ আছে, ভিতরে গেলে বাঘ টাঘ সব জায়গায় ছেড়ে দেওয়া থাকে। তো আমি তো এখানে বাঘের কোনো চিহ্ন দেখছি না। হয়তো লঞ্চ চালা আমাদের তাড়াতাড়ি যাওয়ার জন্য ভয় দেখাইছে যে ভিতরে যাও বাঘ আছে। তো আমরা পরে জানি তাড়াতাড়ি চলে যাই। তো আপনারা এই ভুল করবেন না। তো লঞ্চ চালা যাই বলুক, তার কথা কান দেওয়া যাবে না, এক কথায় শেষ। তো জঙ্গলের ভিতরে আরও যাই, দেখি কোনো কিছুর আর দেখা মেলে কিনা। সাথে থাকবেন। আর বাঘ যদি সামনে পড়ে তাহলে তো পড়লো, আর না পড়লে তো আর কিছু করার নাই। তো দেখি, আমার কাছে মানে বাঘ টাঘ সব কিছু বাদ দিয়ে আমার কাছে মানে ওয়েদারটা সে লাগছে। এই যে একটা লেক দেখতে পাচ্ছি এখানে, তো এখানে হয়তো মাছ টাছ হয়তো চাষ করে। ও সরি, আমি কিছুক্ষণ আগেই মানে লেগে কিন্তু কিছু কচ্ছপ দেখেছি। এখানে কিন্তু কচ্ছপ আছে, অনেক কচ্ছপ আছে। আর এখানে গাছপালা সব কিছু কিন্তু ভেঙে পড়েছে। আমার পিছনে যে গাছটা দেখতেছি না, এটা কিন্তু দেখে মনে হইতেছে যে এটা কিন্তু একটা বট গাছ, কিন্তু না ভাই, এটা অর্ধেক বট গাছ, অর্ধেক হলো খেজুর গাছ। আল্লাহর কি নিয়ামত, আল্লাহর নিয়ামত সত্যি অসাধারণ। যদি প্রকৃতির সুখ নিবার চান তাহলে বাইরে বাড়ান, ঘরে বসে থাকলে কোনোদিনও প্রকৃতির সুখ পাবেন না। এবং আল্লাহ সব কিছু দেখে আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে, দেখি ঝুলন্ত ব্রিজটা আসলে কেমন। তো আমার কাছে মনে হচ্ছে যে সামনে ওয়েদারটা আর একটু ভালো হবে। তো দেখি সামনে ওয়েদারটা কেমন। তো ঝুলন্ত ব্রিজ বলতে বলতে চলে এসেছি আমরা সামনে। এক কথায় অসাধারণ একটা পরিবেশ। তো দেখি জঙ্গলে আরো গভীরে যায়, দেখি আমাদের যে উদ্দেশ্য ছিল বাঘ দেখা, সেই বাঘটা দেখতে পারি কিনা। চারপাশে এত সুন্দর প্রকৃতি দেখে মনে হচ্ছে যে হেনে হারা জীবন থেকে যায়, কিন্তু কি আর করা, বাড়ির টানে আমাদের বাড়িতে ফিরতেই হবে। আমি জানি যে আপনাদের মনে অনেকটা এক্সপেকটেশন আছে যে আপনারা বাঘ দেখবেন, কিন্তু ভাই আপনাদের মতো আমরা হতভাগা যে বাঘটা কোনো কিছু আঙ্গুর সামনে আর পড়ে নাই। হয়তো বাঘ যদি সামনে পড়লো তাহলে হয়তো আজকে আর ব্লগ ভিডিওটা আপলোড দিতে পারলাম না। আর আপনি যদি চিন্তা করেন যে সুন্দরবন ঘুরে আসবেন, আর যদি প্রকৃতির সুখ নিতে চান তাহলে সুন্দরবন আসতে পারেন, কিন্তু পশু পাখি গাছপালা এগুলো দেখতে পারবেন ঠিকই, কিন্তু বাঘ জিনিসটা দেখতে পারবেন না, সিংহগুলো দেখতে পারবেন না। সুন্দরবনের ভিতরে ঘোরাফেরা করে যখন আইলাম, তখন দেখি যে আমাদের বোটের সামনে একটা ড্রাইভার বসে রয়েছে। জানি না যে সেই ড্রাইভার আমাদের আদৌ বোটে উঠতে দিব কিনা। তো সুন্দরবনের ভিতরে এইসব ড্রাইভারগুলো আমাদের প্রচুর জ্বালাইছে, কারো না কারো ব্যাগ নিয়ে টান দিছে, কারো মোবাইল নিয়ে টান দিছে। তো সুন্দরবনের ভিতরে এটাও একটা কিন্তু সুন্দর একটা মুহূর্ত ছিল।